ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। সংসদ থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রা করছিল তারা। এর আগে পরিবহন ভবনের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামালে তারা সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাঝি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি বেণুগোপাল সহ অনেক বিরোধী সাংসদ প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন। গত সপ্তাহে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। তিনি দাবি করেন লোকসভা নির্বাচনের এবং মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন মেশিন রিডেবল ভোটার তালিকা না দেওয়াই প্রমাণ যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করে মহারাষ্ট্রে ভোট চুরি করতে চায়। দিল্লি পুলিশ জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় ৩০ জন সাংসদকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছিল। সাংসদের সংখ্যা বেশি হওয়ায় তাদের আটক করা হয়েছে। তাদের নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন আমাদের চিঠি দিয়ে ও মেইল করে জানিয়েছিল যে পার্টির যে কোনো ৩০ জন একত্রিত হয়ে কমিশনের দিকে যেতে পারবে। কিন্তু যখন প্রায় ২০০-র মতো সাংসদ মার্চ করে আসেন তখন তাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা তাদের পথ আটকাই। তারপর অনেক অনুরোধের পরও যখন তারা মানেননি তখন তাদের আটক করা হয়। নির্বাচন কমিশন রাহুল গান্ধীর অভিযোগকে ভ্রান্ত হিসেবে উল্লেখ করেছে। কমিশন জানিয়েছে তিনি যদি অভিযোগ করেন তাহলে সেটা লিখিতভাবে কর্ণাটকের প্রধান নির্বাচন কর্মকর্তাকে দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিবিসি সংবাদদাতাকে জানিয়েছেন যে প্রতিবাদকারীদের আটক করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং মিডিয়াকে নির্বাচন কমিশনের প্রধান গেট থেকে দূরে রাখতে বলা হয়েছে।